বাঁশদ্রোণী কাণ্ডে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা 14 ঘন্টা ধর্ণা অবস্থানের পর গ্রেফতার হলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি নেত্রীকে জোর করে পুলিশের জিপে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। তার বিরুদ্ধে উঠেছে কাজে বাধা দেওয়ার অভিযোগ। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. রূপালি আপনাকে কি নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কি গ্রেফতার করা হচ্ছে? কি বলছে? যেতে দিন। আমি বাড়ি করে চলে যাব। পুলিশ সঙ্গে অ্যারেস্ট করা হলো। কি বলছে? পুলিশ কি বলছে? বাজার নিয়ে যাও। সুকন্যা, দেখো, দেখতেই পাচ্ছ রাতভর রূপা গঙ্গোপাধ্যায় তিনি বাঁশদ্রোণী থানায় বসেছিলেন এবং এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশ জানাচ্ছে। রূপা গাঙ্গুলিকে কি অ্যারেস্ট করা হচ্ছে? এই মেয়েটা অর্ডিনারি। হ্যাঁ, রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হচ্ছে। কি অভিযোগে অ্যারেস্ট করা হলো সব বলে দিচ্ছি। রূপা গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দিদি কি বলবেন? আপনাকে অ্যারেস্ট করা হলো। রূপাদি কি বলবেন? मेरा बैग छोड़ के नहीं थाना है। দিদি কি হলো? দিদি কি হলো? আমাকে অ্যারেস্ট করবে। আমার ব্যাগগুলো রয়ে গেছে থানা। টাকা রয়েছে, ব্যাগ থানা রয়ে গেছে। রূপা গঙ্গোপাধ্যায় তিনি রাতভর বসেছিলেন এবং তার যেটা বক্তব্য ছিল যে গতকাল বাঁশদ্রোণী এই ঘটনায় যারা প্রতিবাদ করেছিলেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন বিজেপির মহিলা কর্মী রয়েছেন এবং তার প্রতিবাদেই তিনি বাঁশদ্রোণী থানায় অবস্থান করছিলেন গতকাল রাত থেকে। এবং এই মুহূর্তে প্রায় 14 ঘন্টার মাথায় দেখা যাচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম বাঁশদ্রোণী থানায় তিনি যখন বসেছিলেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বারবার তিনি কিন্তু যে দাবি জানাচ্ছিলেন যে এই ঘটনায় যে ঘাতক পেলোডার তার চালক তাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারলো না, কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। একটু জানতে চাইবো রূপা গঙ্গোপাধ্যায় কি নক্কারজনক আচরণ। বাথরুমে যেতে চাইছিলেন আমাদের এক্স সাংসদ মাননীয়া রূপা গাঙ্গুলি। গতকাল রাত থেকে আমরা বাঁশদ্রোণী থানায় রয়েছি। যে জঘন্য ঘটনা ঘটেছে, একটি শিশু মৃত্যু, তারপর তার দোষীদেরকে সুন্দর করে পালিয়ে যেতে দেওয়ার ব্যবস্থা। রূপাদি শান্তভাবে বারবার থানাতে বলেছেন যে আমি বসে আছি, আমি বসে থাকবো যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বসে ছিলাম রাত্রির থেকে সারা রাত, সারা সকাল, এখন 10টা বাজছে। এখন ওনাকে হিচড়াতে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করলো, লালবাজার নিয়ে গেল। আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। এবার দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল সিপিএম। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও ফের আক্রমণ জানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বিচারের নামে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার, এই বিচার আমরা চাই না, এটা অবিচার। সেই কর্মবিদ্বেষী যারা, সেই সিপিএম পার্টি যারা পার্টির লোকেরা থাকে, তারা দুর্গাপুজো নিয়ে তাদের কোনো ইনভলভমেন্ট নেই, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। মানুষের পরিষেবা দিয়ে না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যেদিন জাগ্রত হবে, মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালের ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা 10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। ট্রেন করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না, কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই।